আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো ইসলামের প্রাথমিক যুগে মক্কার কাফিরদের দ্বারা মুসলমানদের ওপর নির্যাতনের মর্মান্তিক ইতিহাস নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীদের ওপর কুরাইশদের অত্যাচার কতটা নৃশংস ছিল তা আমরা সহিহ হাদিস ও ঐতিহাসিক বর্ণনার আলোকে জানব। মক্কার কুরাইশ নেতারা যখন দেখলেন রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দিচ্ছেন এবং মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করছে, তখন তারা ভয় পেয়ে গেল। তারা মনে করল ইসলাম যদি প্রসার লাভ করে তাহলে তাদের সামাজিক প্রভাব, অর্থনৈতিক স্বার্থ, মূর্তি পূজার ব্যবসা ধ্বংস হয়ে যাবে। তাই তারা মুসলমানদের ওপর অকথ্য নির্যাতন শুরু করল। কুরাইশরা মুসলমানদের ওপর ভয়াবহ শারীরিক নির্যাতন চালাত। বিশেষ করে দুর্বল ও গরিব মুসলমানদের তারা প্রকাশ্যে পিটিয়ে রক্তাক্ত করত, গরম মরুর বালুর ওপর শুইয়ে দিত, পাথর চাপা দিত, এমনকি হত্যাও করত। বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে, উমাইয়া ইবনে খালাফ বিলাল রাজিয়াল্লাহু তাআলা আনহুকে কঠিন শাস্তি দিত। সে তাকে গরম রোদে ফেলে দিত, তার বুকের ওপর পাথর রাখত এবং বলত, তুমি মুহাম্মদের ধর্ম ত্যাগ না করা পর্যন্ত এভাবেই থাকবে। কিন্তু বিলাল বলতেন, আহাদুন আহাদ, অর্থাৎ আল্লাহ এক। অন্য এক সহিহ হাদিসে আছে যে, আমার রাজিয়াল্লাহু তাআলা আনহু এর মা সুমাইয়া রাজিয়াল্লাহু তাআলা আনহা এবং বাবা ইয়াসির রাজিয়াল্লাহু তাআলা আনহু কে কুরাইশরা নির্মমভাবে হত্যা করে। নবীজি তাদের দেখে বলেছিলেন, ধৈর্য ধারণ করো হে ইয়াসিরের পরিবার, তোমাদের জন্য জান্নাত নির্ধারিত। মুসলমানদের উপর কুরাইশরা শিবে আবি তালিব নামে 3 বছর ধরে অবরোধ ও বয়কট করেছিল। তারা মুসলমানদের সাথে ব্যবসা বাণিজ্য, বিয়েশাদী এবং সব ধরনের সামাজিক সম্পর্ক ছিন্ন করে দেয়। এই সময়ে মুসলমানরা অত্যন্ত দুর্ভোগে জীবনযাপন করে। আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুসলমানরা এতটাই ক্ষুধার্ত ছিল যে তারা গাছের পাতা ও চামড়া খেত। সেই সময় নবীজিকেও কুরাইশরা নানাভাবে নির্যাতন করত। একবার উকবা ইবনে আবু মুইত নবীজির গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে ফেলার চেষ্টা করেছিল। আবু জাহেল নবীজিকে হত্যার হুমকি দিত এবং পথে চলতে গেলে মাথায় ময়লা ফেলে নবীজিকে অপদস্থ করত। নবীজি বলেন, আমার আগে অনেক নবীকেই নির্যাতন করা হয়েছে, কিন্তু আমি তাদের চেয়েও বেশি নির্যাতিত হয়েছি। কুরাইশদের অত্যাচার সত্ত্বেও আল্লাহ তাআলা মুসলমানদের সাহায্য করেছেন। মক্কা বিজয়ের মাধ্যমে ইসলামের জয়গান প্রতিষ্ঠিত হয়। আল্লাহ বলেন সূরা আলে ইমরানে, নিশ্চয়ই তোমাদের সাথে থাকলে আল্লাহই উত্তম সাহায্যকারী। ইসলামের ইতিহাসে মক্কার কাফিরদের অত্যাচার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অত্যাচার সহ্য করে সাহাবায়ে কেরাম ঈমানের দৃঢ়তা দেখিয়েছেন। আজও বিশ্বজুড়ে মুসলমানরা নানাভাবে নির্যাতিত হচ্ছে। আমাদের উচিত তাদের জন্য দোয়া করা এবং সাহাবাদের মতো ঈমানী শক্তি অর্জন করা। হে আল্লাহ, দুনিয়ার মজলুমদের সাহায্য করো। সাবস্ক্রাইব করুন নবীর কথা চ্যানেলটিকে, যাতে আপনি এইরকম ইসলামিক ইতিহাসের সাথে জুড়ে থাকতে পারেন। জাযাকাল্লাহ।